ঢাকার ইতিহাস দীর্ঘ ও সমৃদ্ধ, যা শত শত বছর ধরে গড়ে উঠেছে। এটি মূলত মুঘল, ব্রিটিশ ও স্বাধীন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে গিয়েছে। সংক্ষেপে ঢাকার ইতিহাস নিম্নরূপ। প্রাচীনকাল। ঢাকার ইতিহাস আনুমানিক সপ্তম শতাব্দীর থেকে শুরু হয়। তখন এটি একটি ছোট জনপদ ছিল, যা বিভিন্ন বৌদ্ধ ও হিন্দু শাসকদের অধীনে ছিল। পাল ও সেন রাজবংশের শাসনামলে ঢাকার আশপাশে কিছু গুরুত্বপূর্ণ জনপদের অস্তিত্ব পাওয়া যায়। মুঘল আমল 1608-1764। 1608 সালে ইসলাম খান চিশতি ঢাকাকে বাংলার সুবাহদারের রাজধানী ঘোষণা করেন। মুঘল শাসনামলে ঢাকা গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিতি পায় এবং মুসলিম শিল্পে খ্যাতি অর্জন করে। এই সময়েই লালবাগ কেল্লা, চাঁদনী চক, চিনি মসজিদ সহ বহু ঐতিহাসিক স্থাপনা তৈরি হয়। ব্রিটিশ শাসন 1764-1947। 1757 সালের পলাশীর যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শাসনভার গ্রহণ করে। ঢাকায় ইংরেজদের আধিপত্য বিস্তারের ফলে মুসলিম শিল্প ক্ষতিগ্রস্ত হয়। তবে এই সময়েই ঢাকা শহর নতুনভাবে গড়ে ওঠে, রেলপথ, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনিক দপ্তর তৈরি হয়। পাকিস্তান শাসন 1947-1971। 1947 সালে ভারত পাকিস্তান বিভক্তির পর ঢাকা পূর্ব পাকিস্তানের রাজধানী হয়। এ সময় ভাষা আন্দোলন 1952, স্বাধিকার আন্দোলন 1969 এবং স্বাধীনতা যুদ্ধের 1971 মতো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। স্বাধীন বাংলাদেশ 1971। বর্তমান। 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর ঢাকা দেশের রাজধানী হয়। স্বাধীনতার পর এটি দ্রুত নগরায়ন ও উন্নয়নের পথে এগিয়ে যায়। বর্তমানে এটি বাংলাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। ঢাকা তার ঐতিহাসিক স্থাপনা, বর্ণাঢ্য সংস্কৃতি এবং সমৃদ্ধ অতীতের জন্য পরিচিত, যা এখনও শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে। ঢাকার ইতিহাস সমৃদ্ধ ও বৈচিত্র্যময়, যা শতাব্দীর পর শতাব্দীর ধরে বিকাশ লাভ করেছে। এটি বাংলাদেশের রাজধানী ও অন্যতম প্রাচীন শহরগুলোর মধ্যে একটি। এখানে সংক্ষেপে ঢাকার ইতিহাস উপস্থাপন করা হলো, যা পরবর্তীতে বিস্তারিতভাবে প্রসারিত করা যেতে পারে। প্রাচীন ও মধ্যযুগীয় ঢাকা, প্রাক মুঘল যুগ। ঢাকার ইতিহাস আনুমানিক সপ্তম-8ম শতাব্দীর থেকে শুরু হয়। তবে এর আগে এটি গঙ্গারিডি, মৌর্য, গুপ্ত ও পাল সাম্রাজ্যের অংশ ছিল। পাল ও সেন রাজবংশের শাসনামলে ঢাকা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল। মুঘল যুগ 1608-1757। 1608 সালে ইসলাম খান চিশতি ঢাকাকে বাংলার রাজধানী ঘোষণা করেন এবং এটিকে মুঘল প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে তোলেন। এই সময়েই লালবাগ কেল্লা, হাতিরঝিল এবং অনেক ঐতিহাসিক মসজিদ নির্মিত হয়। ব্রিটিশ উপনিবেশিক শাসন 1757-1947। 1757 সালে পলাশীর যুদ্ধে মুঘল সাম্রাজ্যের পতনের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঢাকার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। 1864 সালে ঢাকা পৌরসভা প্রতিষ্ঠা হয় এবং 1905 সালে বঙ্গভঙ্গের মাধ্যমে এটি পূর্ব বাংলার রাজধানী হয়ে ওঠে। পাকিস্তান আমল 1947-1971। 1947 সালে ভারত বিভক্তির পর ঢাকা পূর্ব পাকিস্তানের রাজধানী হয়। 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 1969 এর গণঅভ্যুত্থান এবং 1971 সালের মুক্তিযুদ্ধের কেন্দ্রবিন্দুতে ছিল ঢাকা। স্বাধীন বাংলাদেশ ও আধুনিক ঢাকা 1971। বর্তমান। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর ঢাকা নতুন রাষ্ট্রের রাজধানী হয়। এরপর থেকে শহরটি দ্রুত নগরায়নের মাধ্যমে আধুনিক মহানগরীতে রূপান্তরিত হয়েছে, যা বর্তমানে বিশ্বের অন্যতম জনবহুল শহর।